আজকে পর্বে তৈরি করে দেখাবো অরেঞ্জ ফুড কালার দিয়ে কিভাবে নরম তুলতুলে স্পঞ্জি পাউন্ড কেক তৈরি করতে হয়। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ মতামত জানাবেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকে পর্বে তৈরি করে দেখাচ্ছি পাউন্ড কেক। পাউন্ড কেক তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি ডিমের সাইজটি একটু ছোটো, তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাই আমি এখানে 3টি ডিম নিয়েছি, চাইলে এটা 2টি ডিম দিয়েও তৈরি করতে পারেন। এরপর মিক্সিং বলে ডিম তিনটাকে ভেঙে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন হোম টেম্পারে থাকা ডিম ব্যবহার করতে। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনি আসলে এটা টেস্ট অনুযায়ী নেবেন, মিষ্টিটা আপনারা কেমন পছন্দ করেন। ব্যালেন্স ঠিক রাখতে দিয়ে দিচ্ছি এখানে লবণ। আর এখানে যদি লবণ না ব্যবহার করেন তাহলে কেকের টেস্টটা একদমই ভালো লাগবে না, তবে লবণটা দিলে কেকের টেস্টটা অনেকটা বাড়িয়ে দিবে। ভালো করে হ্যান্ড মিক্সার দিয়ে এই চিনিটা আর ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিব। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ করে এভাবেই ফেটিয়ে নিতে হবে। এভাবে করে 6 থেকে 7 মিনিট ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি অফ রেখে দিয়ে দিতে হবে এখানে তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, আমি হাফ চা চামচ নিয়েছি। আপনারা যদি আর একটু গাঢ় করতে চান কালারটা, তাহলে সেই ক্ষেত্রে 1 চা চামচ দিতে পারেন। আবারও আমি এভাবে করে 10 থেকে 12 মিনিট ধরে আমি ফেটিয়ে নিব। এটা আসলে এই মিশ্রণটা যত বেশি ফেটিয়ে নেওয়া হবে তত বেশি ভালো হবে, তত ভালো রেজাল্ট আসবে আপনার কেকের জন্য। কেকটা পারফেক্ট হবে আর অনেকটা স্পঞ্জি নরম তুলতুলে হবে। এভাবে করে 10-12 মিনিট না, আমি ঠিক 15 মিনিট এভাবে করেই ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এরপরে আমি বন্ধ করে দিচ্ছি। মিক্সিং বলটা একটি সাইডে রেখে দিচ্ছি, আর অন্য একটা মিক্সিং বলে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ, সমান করে 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি, এতে করে ভালো হয়। অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন। নেওয়ার পর যখন দেখবেন এরকম একটি দানা দানা রয়েছে, সেগুলো ফেলে দিতে হবে। উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে, এটাও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আরেকটা মিক্সিং বল নিয়েছি, আমি যেই ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছি এটাও চেলে নিতে হবে। এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে, অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন। আসলে প্রতিটা প্রসেস আমি সঠিকভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা নিরাশ হবেন না। যদি এই প্রসেসে তৈরি করা হয় কেক, তাহলে অবশ্যই আপনিও তৈরি করতে পারেন আমার থেকেও ভালো। আমি যেভাবে কেক তৈরি করে থাকি ঠিক সেভাবে করারই চেষ্টা করছি আপনাদের সাথে। এটা করতে হবে, এখানে অল্প অল্প ময়দা নিয়ে তারপরে মিশাতে হবে। এটা একবারে ময়দা দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে আর মিশাতে একটু প্রবলেম হয়ে যাবে, মানে অনেক সময় লেগে যেতে পারে। অল্প অল্প করে আমি ময়দা দিব আর এটা মিশিয়ে নিব, এভাবে করেই কাজটা করতে হবে। কিন্তু আপনার ধলা পেকে যাবে না, তাহলে কিন্তু খুব সুন্দর হবে কেকটা। এভাবে করে আপনার সময়ও কম লাগবে। আপনাদের সুবিধার জন্য, এতে করে যাতে আপনাদের খুব তাড়াতাড়ি আপনারা বুঝতে পারেন আর সুবিধাও হবে এতে করে। দেখছেন আমি কতবারে ময়দা দিয়ে আমি মিশিয়েছি। এভাবে করে করলেই পারফেক্ট হবে আপনার কেকটা। মিশ্রণটা বেশ ঘন হয়েছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ আমি দুধটা জাল করে আমি ঘন করে নিয়েছি। দিয়ে মিশানোর পর আমি আরও কিছুটা দুধ রয়েছে এটা দিয়ে দিচ্ছি। এই দুধটা কিন্তু বেশ অনেকটা ঘন করে নিয়েছি। তারপর ঠান্ডা করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আমি আবারও 10 থেকে 15 মিনিট ফেটে নিব। ওই যে বললাম, যত বেশি ফাটানো হবে তত স্পঞ্জি হবে কেকটা। 15 মিনিট ঠিক এভাবে করেই ফেটিয়ে নিয়েছি। এখন বলতে পারেন আপনার কেন এত সময় লেগেছে, এতবার কেন এটা ফেটিয়ে নেওয়া হয়েছে। আসলে যেহেতু আমি হ্যান্ড মিক্সার দিয়েই কাজটা করেছি, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশিই লেগেছে। অবশ্যই একটু বেশিই লাগবে। আমার কেকের মিশ্রণটা একদম রেডি।
কেক মোল্ড। এটাতে আমি যেই বাচ্চাদের এই যে খাতার পেস্টটা থাকে সাদা, আমি ওইটাতে নিয়ে তারপরে তেল ব্রাশ করে আগে থেকেই রেখে দিয়েছি। এরপরে আমি কেকের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর উপর থেকে কয়েকবার এভাবে করে একটু ঝাঁকা দিয়ে দিতে হবে, এতে করে যদি মাঝখানে ফাঁকা ফাঁকা বা বাবলস থেকে যায় সেটা আর থাকবে না। এরপরে যদি আবারও মনে হয় যে না রয়েছে, তাহলে একটা কাটলিস দিয়ে একটু এভাবে নাড়াচাড়া করে দিলেই বাবলসগুলো ভেঙে যাবে। এরপরে আবারও একটু ঝাঁকা দিয়ে দিচ্ছি। যাচ্ছি চুলায় বেক করার জন্য। আমি আগে থেকেই হাঁড়িটা গরম করে নিয়েছি 5 মিনিট হাই হিটে। এই পর্যায়ে একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি, এর উপরে আমি এই কেক মোল্ডটা রেখে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে 35 থেকে 40 মিনিট বেক করে নিব, মাঝারি আর লোর মাঝামাঝি রেখে। এখন চলে আসলাম কেকটা কতটা পারফেক্ট হয়েছে তা দেখার জন্য। তবে আমি এর আগেও একবার এসেছি 40 মিনিট পরে। 40 মিনিট পরে এসে দেখি কালারটা তেমন একটি হয় নাই, তাই 5 মিনিট আবারও রেখে দিয়েছিলাম কালার আনার জন্য। এখন সুন্দর একটি কালার এসেছে, আর আমি কাঠি দিয়ে চেক দিয়ে নিয়েছিলাম যে কেকটা হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, এর মানে আমার কেকটা হয়ে গিয়েছে। এখন আমি একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করব, আর ঠান্ডা হয়ে গেলে কেকটা কিন্তু একটু চুপসে যাবে, এতে ভয়ের কিছু নেই। টোটাল আমার টাইম লেগেছে 45 মিনিট। কেকটা অনেকটা ঠান্ডা হয়ে চুপসে গিয়েছে, আর আমি একটু বাটার লাগিয়ে দিয়েছিলাম, এতে করে দেখতে ভালো লাগবে আর অনেক নরম থাকবে, সফট থাকবে, আর খেতেও ভালো লাগবে কেকটা। এখন আমি কেকটাকে চারপাশ থেকে ছাড়িয়ে আমি আনবক্স করে নিচ্ছি। আর চারপাশ থেকে কাগজগুলো আমি সরিয়ে নিচ্ছি। কাগজগুলো ছড়িয়ে নিয়েছি, এখন আমি কেটে নিচ্ছি, কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। পুরো কেকটা আমি পিস পিস করে কেটে নিয়েছি, কতটা নরম তুলতুলে হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ধরলে একদম ডেবে যাচ্ছে আঙ্গুল। কতটা নরম তুলতুলে হয়েছে বলেন তো কেকগুলো। আশা করছি রেসিপি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।